আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার ফোনটি যদি হ্যাক হয়ে যায় তাহলে কিভাবে বুঝবেন। তো আমরা অনেকেই আছি যে ফোন ব্যবহার করে থাকি ঠিকই, কিন্তু হ্যাক হলে কিভাবে বোঝা যায় আপনারা কিন্তু অনেকেই জানেন না। তো আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা জানতে পারবেন আপনার ফোনটি হ্যাক হলে কিভাবে বুঝবেন। তো আপনার স্বাভাবিকভাবে কিন্তু ফোন ব্যবহার করতে পারবেন হ্যাক হলেও, কিন্তু কোন মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনার ফোনটি হ্যাক হয়েছে। তো ফোনটি হ্যাক হলে কিন্তু আপনাদের যে পার্সোনালি অনেক কিছু আছে, ফটো ভিডিও, যেমন কন্ট্যাক্ট নম্বর, আপনি কার সাথে কথা বলতেছেন সেগুলা পুরো ডিটেলস, ফেসবুক অ্যাকাউন্ট, তারপরে আপনার নগদ বিকাশ অ্যাকাউন্ট, আপনার ফোনে যত যা আছে সব কিছু কিন্তু হ্যাকারের হাতে চলে যাবে, আপনি বুঝতে পারবেন না যে তার কাছে চলে যাচ্ছে। তো তাহলে কীভাবে আপনারা বুঝতে পারবেন আর কীভাবে নিরাপদ থাকতে পারবেন হ্যাকার থেকে, আজকে এই ভিডিওতে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোনের যে সেটিংস আছে সেই সেটিংসে। আপনারা প্রত্যেকটা ফোন থেকে কিন্তু এই জিনিসটা দেখতে পারবেন, ঠিক আছে। তো সেটিংসে আসার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো এরকম ইন্টারফেস আসার পরে স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসলে দেখে নিন গুগল নামে একটা লেখা আছে, গুগল নামে একটি অপশন আছে, এই গুগল অপশনটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো এই জায়গা থেকে আপনারা কী করবেন, দেখে নিন অল সার্ভিস নামে একটা লেখা আছে, এই অল সার্ভিস এই লেখার উপর আপনারা ক্লিক করে দেবেন। অল সার্ভিসের উপর ক্লিক করার পর দেখেন স্ক্রল করে আরেকটু নিচে আসবেন। স্ক্রল করে একটু নিচে আসলে দেখেন এই জায়গায় ডিভাইস নামে একটা অপশন আছে, লেখা আছে, এই ডিভাইস লেখার উপর ক্লিক করে দেবেন। ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, ঠিক আছে। তো আপনার ফোনটি হ্যাক হলে কিন্তু আপনি বিপদে আছেন। তাহলে আপনার কি করতে হবে, আপনাদের এই তিনটা অপশন দেখতে হবে যে কোন জায়গা থেকে আপনারা চেক দিবেন। আপনার ফোনটি যে কোনো সময় হ্যাক হতে পারে, আর আপনাদের ফোনে তথ্য, ফোনের যে কথা বলেন সেগুলো কিন্তু যে কোনো কেউ দেখতে পারে, শুনতে পারে, ঠিক আছে হ্যাক হলে। তারপরে কি দেখে নিন ডিভাইস নামে লেখার উপর ক্লিক করার পর দেখবেন এই জায়গায় আপনাদের কোনো ডিভাইস আছে কিনা। আপনাদের ফোন থেকে এই জায়গায় আসলে দেখবেন এই জায়গায় কোনো ডিভাইস আছে কিনা। ডিভাইস মানে অন্য কোনো ফোনের মডেল দেখাবে, এই জায়গায় অন্য কোনো ফোনের লোগো দেখাবে, যে ফোন থেকে আপনার ফোনটি হ্যাক হয়েছে, হ্যাক করা হয়েছে, সেই ফোনের লোগো এই জায়গায় দেখাবে, ঠিক আছে। আপনি দেখবেন যে কম্পিউটার কিংবা মোবাইল এই জায়গায় দেখাচ্ছে কিনা। যদি দেখায় তাহলে বুঝবেন যে সেই মোবাইল থেকে, কম্পিউটার থেকে আপনার ফোনটি হ্যাক করা হয়েছে। আর যদি দেখেন যে এই জায়গায় কোনো কিছু দেখায় না, এরকম আমার মতো দেখায়, তাহলে বুঝবেন যে আপনার ফোনটি হ্যাক হয় নাই। তো দেখেন এই বাটনটা যদি অন করে রাখেন তাহলে কিন্তু এটা দেখতে পারবেন, আর যদি বাটনটা অফ করা থাকে তাহলে কিন্তু দেখতে পারবেন না। তো আপনাদেরকে আমি বলবো যে বাটনটা অন করে রাখবেন, ঠিক আছে। অন করে রেখে আপনারা চলে আসবেন ব্যাগে। তো এখন 2 নম্বর সেটিংস ছাড়া 2 নম্বর যে অপশনটা আছে সেটা আমি এখন দেখাবো। তারপর স্ক্রল করে নিচে আসবেন। তো স্ক্রল করে একটু নিচে আসলে দেখেন এই জায়গায় লেখা আছে কানেক্টিভ অ্যাপ, এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন একটু লোডিং নেবে। এই জায়গায় দেখেন এইরকম ইন্টারফেস আসবে। স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখেন এই জায়গায় যে অ্যাপ পারমিশন দিয়েছি, যে সাইট পারমিশন দিয়েছি, সেই অ্যাপ, সেই সাইটগুলো কিন্তু এই জায়গায় আমাকে দেখাচ্ছে। তো এই সাইট থেকে দেখবেন আপনি যে আপনার অপরিচিত কোনো অ্যাপ আছে কিনা, অপরিচিত কোনো অ্যাপ আছে কিনা সেটা আপনাদের এই জায়গাতেই দেখতে হবে। আমি যে অ্যাপগুলা পারমিশন দিয়েছি সেগুলা কিন্তু আমি দেখতে পারতেছি, আমি এইগুলা অ্যাপ পারমিশন দিয়েছি আমার দরকারি কারণে। তো আপনি দেখবেন যে আপনার যে প্রয়োজনীয় অ্যাপ আছে পারমিশন দেওয়া, সেই অ্যাপ বাদ দেওয়াও অপরিচিত হ্যাকারের কোনো অ্যাপ আছে কিনা। যদি হ্যাকারের কোনো অ্যাপ থাকে সেই অ্যাপের উপর ক্লিক করবেন। তো আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য আমি এই জায়গা থেকে একটি অ্যাপ রিমুভ করে দেখাবো। তো আপনার যদি মনে হয় যে অপরিচিত কোনো অ্যাপ আছে সেই অ্যাপের উপর ক্লিক করবেন। যেমন আমি এই অ্যাপের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই জায়গা থেকে আমি অ্যাপটি রিমুভ করে দেব। রিমুভ করে দিলে কিন্তু এই জায়গা থেকে চলে যাবে। আর যদি আপনার হ্যাকারের অ্যাপ থেকে থাকে এটা রিমুভ করবেন, আপনার ফোনটি নিরাপদ হয়ে যাবে, হ্যাক থেকে বেঁচে যাবে। তো আমি দেখেন এই যে ডিলিট অল লেখা আছে, এটার উপর ক্লিক করে দেবো ডিলিট করার জন্য, রিমুভ করার জন্য। তারপর দেখুন কন্টিনিউ, এটার উপর ক্লিক করে দেবো। তো এটার উপর ক্লিক করলে কিন্তু আমার এই জায়গা থেকে অ্যাপটা সেটা কিন্তু নাই। তো এইভাবে আপনারা অপরিচিত কোনো অ্যাপ থাকলে এই জায়গাতে রিমুভ করে দেবেন। এভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনার ফোনটি হ্যাক হয়েছে। তারপর ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসলে এই জায়গায় লেখা আছে প্যারেন্টাল কন্ট্রোল, এইটার উপর আপনারা ক্লিক করে দেবেন। তো এইটার উপর ক্লিক করলে দেখেন আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে, কিংবা আপনাদের এই জায়গায় কোনো জিমেল শো করতে পারে। যদি আপনার ফোনটি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু এই জায়গায় আপনাদের অপরিচিত জিমেল অ্যাড করা থাকবে, শো করাবে। আমার দেখেন এই জায়গায় কোনো জিমেল নেই, তাহলে আমি বলবো যে আমার ফোনটি হ্যাক হয় নাই। আর এই জায়গার থেকে আরেকটি কাজ আছে,
এটা পার্সোনালি কাজে লাগাইতে পারবেন। যেমন আপনার ছেলে মেয়ে কোন অ্যাপ ব্যবহার করে, কি ব্যবহার করতেছে, সব কিছু কিন্তু এই জায়গাতে আপনার কন্ট্রোল নিতে পারবেন। আপনার ছেলে মেয়ের যে ফোনে জিমেল আছে সেই জিমেলটা যদি অ্যাড করেন, তাহলে আপনার ছেলে মেয়ে কোন অ্যাপ কোন সাইটে ঢুকতেছে, কি করতেছে, সব কিছু কিন্তু আপনারা এই জায়গা থেকে দেখতে পারবেন। এটা কিন্তু আপনার ভালো কাজে ব্যবহার করতে পারবেন। আর হ্যাকাররা কিন্তু এটা খারাপ কাজে ব্যবহার করে। কিছুদিন পর পর আপনি এই জায়গাটা চেক দিবেন। তো এভাবে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে আপনার ফোনটি হ্যাক হয়েছে কিনা। তো আশা করি এই 3টা সেটিংস, 3টা অপশন আপনারা ফলো করলে বুঝতে পারবেন যে আপনার ফোনটি হ্যাক হয়েছে কি না। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওতে একটা লাইক করে যাবেন। আল্লাহ হাফেজ।